আগামী 5 তারিখ মোশন আন্ডার রুল 185 এ বঙ্গভঙ্গ নিয়ে একটি আলোচনা রাখা হয়েছে। আমি জানি না কেন বিধানসভার অমূল্য সময় নষ্ট করে বারবার একই প্রস্তাব রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নিয়ে আসা হচ্ছে। দ্বিতীয়বার এই প্রস্তাব নিয়ে আসা হয়েছে সরকার পক্ষ থেকে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে চাই যে আপনি আপনার মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব একটি অনুষ্ঠানে গিয়ে ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে দুর্ভাগা বলেছেন। হিন্দু হোক, শিখ হোক, জৈন হোক, বুদ্ধিস্ট হোক, পার্সি হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, মুখ্যমন্ত্রী বা সরকারি দলের পক্ষে ক্ষমতা আছে আপনাদের যে এই বিষয় নিয়ে আপনারা বিধানসভার অভ্যন্তরে আলোচনা করবেন? আসলে ফিরহাদ হাকিম সাহেবের করা মন্তব্য আড়াল করবার জন্য বঙ্গভঙ্গের প্রস্তাবটিকে সামনে রেখে যে নিম্ন রুচির রাজনৈতিক পরিচয় দিচ্ছেন তা আপনার দলের সামগ্রিক পরিচয়। যদি ক্ষমতা আপনাদের থাকতো তাহলে বারবার করে 185, 169 কে অপব্যবহার করে একদিকে কেন্দ্রের সরকারের সমালোচনা করা, অন্য রাজ্যের ঘটনাকে নিয়ে এসে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করা, আর এই বঙ্গভঙ্গের মতন ইস্যুকে সামনে রেখে আপনার দলের মন্ত্রী অবিবেচনা প্রসূত মন্তব্যকে আড়াল করা, তার তীব্র প্রতিবাদ জানাই। ফিরহাদ হাকিম সাহেবের এই মন্তব্য প্রত্যেকটি ধর্মীয় জনগোষ্ঠীকে আঘাত করেছে, আহত করেছে। তিনি সংবিধানের শপথ নিয়ে সংবিধান বিরোধী মন্তব্য শুধু করেননি, তিনি আসলে ধর্মান্তকরণের মতন একটি সংবেদনশীল বিষয় উস্কানি দিয়েছে। আপনাদের যদি ক্ষমতা থাকে সরকার পক্ষে, চ্যালেঞ্জ করে বলছি যে আপনাদের যদি সত্যিকারের মেরুদণ্ড থাকে তাহলে এই বিষয় নিয়ে বিধানসভাতে আলোচনা করুন প্রথমবারের জন্য, নাকি দ্বিতীয়বার একই প্রস্তাব বঙ্গভঙ্গকে নিয়ে এসে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য বিধানসভাকে ব্যবহার করবেন।